ডলারের জন্য হতাশার বছর ২০২৫। গেল ৮ বছরের মধ্যে চলতি বছরই বিশ্বের অন্যান্য প্রভাবশালী মুদ্রার বিপরীতে ৯% পর্যন্ত পতন হয়েছে ডলারের। এরপরও বিনিয়োগকারীরা বলছেন, ফেডারেল রিজার্ভ সুদের হার কমালে ডলারের অবমূল্যায়ন অব্যাহত থাকবে ২০২৬ সালেও। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুদ্রা মার্কিন ডলারকে দুর্বল করতে আরও উঠে পড়ে লেগেছে পশ্চিমা আধিপত্যবাদ বিরোধী দেশগুলো। ২০০৮-২০০৯ সালের আর্থিক মন্দার পর থেকেই ডলারের নির্ভরশীলতা কমানোর কাজ করে যাচ্ছে চীন। এখন পর্যন্ত $৬ ট্রিলিয়ন বৈদেশিক বাণিজ্যের অনেকটাই চীন সম্পন্ন করছে নিজস্ব মুদ্রা ইউয়ানে। বর্তমানে ডলারের তুলনায় ইউয়ানেই বেশি বাণিজ্যিক লেনদেন করে বেইজিং। পাশাপাশি দাপট বাড়ছে বিশ্ব মানচিত্রের দক্ষিণাঞ্চলে ১১টি দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক জোট ব্রিক্সের। চলতি বছর রাশিয়াতে এক গুরুত্বপূর্ণ সম্মেলনে নতুন এক প্রতীকী ব্যাংকনোট উন্মোচন করে এই জোট, যেখানে আবারও আভাস দেয়া হয় ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নতুন বৈশ্বিক আর্থিক ব্যবস্থা তৈরি করতে চায়। প্রস্তাব করা হয় রুশ রুবল, ব্রাজিলের রিয়াল, ভারতীয় রুপি, চীনের ইউয়ান এবং দক্ষিণ আফ্রিকার র্যান্ড সংবলিত নোটের। চলতি বছরের ডিসেম্বরে এই পরিকল্পনা আরও দৃশ্যমান হয়েছে। ব্রিক্স প্লাস কারেন্সি ও পেমেন্ট সিস্টেম চালুর বিষয়ে আরও অগ্রসর হয় দেশগুলো। জনসমক্ষে আনা হয় কারেন্সি বাস্কেট, দ্য ইউনিট, যে বাস্কেটে স্বর্ণ মজুদ থাকবে 40%, বাকি 60% মজুদ থাকবে ব্রিক্স প্লাস সদস্য দেশগুলোর মুদ্রা। এই ইউনিট একক কোনো মুদ্রা বা কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে না। ডলার, ইউরো আর জাপানের ইয়েনের ওপর নির্ভরশীলতা কমাতেই এই উদ্যোগ নিয়েছে ব্রিক্স প্লাস। ২০২৪ সাল নাগাদ ব্রিক্স প্লাসের স্বর্ণ মজুদ ছিল ৬,০০০ টনের ওপরে, যেখানে যুক্তরাষ্ট্রের এই মজুদ ৮,০০০ টনের ওপরে। এছাড়া জোটের হয়ে কাজ করছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, ব্রিক্স বহির্ভূত সদস্য দেশ হিসেবে ২০২১ সালে যার সদস্য হয়েছে বাংলাদেশ। অর্থনীতিবিদরা বলছেন, ডলারকে দুর্বল করার কাজ চললেও এখনও তা সময় সাপেক্ষ ব্যাপার। ২০২৪ সালে ব্রিক্সের সদস্য হিসেবে যুক্ত হয় মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। ২০২৫ সালে যুক্ত হয় ইন্দোনেশিয়া। এই দেশগুলোর নিয়ন্ত্রণে আছে বিশ্বের ৭৮% কয়লা, ৩৬% প্রাকৃতিক গ্যাস এবং ৭২% বিরল খনিজের মজুদ। বিশ্বের মোট অর্থনীতির ৪০% এসব দেশের হাতে। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।